খবর 24 সময়ের সাথে আমরা স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বর্তমান রাজ্য সরকার শুরু থেকেই কৃষি এবং কৃষকের জন্য ভাবছে। কল্যাণপুরে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা লগ্নে বললেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পশ্চিম গিলাতলির দাউচানাতে চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া। বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। এই রাজ্যে 2018 সালের আগে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে কৃষি এবং কৃষকের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এই প্রতিশ্রুতির বাস্তবায়নের নিরিখেই বর্তমানে বিভিন্নভাবে কৃষি এবং কৃষকদের পাশে সরকার থাকছে। এরই অঙ্গ হিসেবে সহায়ক মূল্যে ধান ক্রয় যেমন চলছে, ঠিক এর পাশাপাশি কৃষক সম্মান নিধি নতুন করে কৃষি এবং কৃষককে সমৃদ্ধ করছে। কথাগুলোর বক্তা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কল্যাণপুর কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম গিলাতলির দাউছড়া বাজারে রাজ্য সরকারের খাদ্য এবং জনসংভরণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং কৃষি দপ্তরের উদ্যোগে ধান ক্রয়ের কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। এই ধান ক্রয় কর্মসূচি 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরে উল্লিখিত কথাগুলো বলার পাশাপাশি বিধায়ক পিনাকি দাস চৌধুরী দীর্ঘ বাম আমলে কৃষকদের প্রতি বিরূপ মনোভাব সরকারের ছিল বলে সমালোচনা করেন। বিধায়ক শ্রী দাস চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘ বাম জমানায় বারবার কৃষকদের নামে কৃষক সভার সামনে এসেছে, ক্ষেত মজুরের নামে চাঁদা উঠেছে, তবে আদতে কৃষকদের মান উন্নয়নের জন্য বা কৃষির উন্নয়নে কখনোই বামপন্থী সরকার কার্যকরী ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এদিকে বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া কৃষকরা সরকারের এই ভূমিকায় খুশি এবং প্রকাশ্যেই দাবি করছেন সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করছে বলে তারা আক্ষরিক অর্থেই কৃষিকাজকে আঁকড়ে ধরে বেঁচে থাকার রসদ পাচ্ছেন। কৃষি দপ্তরের উদ্যোগে ধান ক্রয়কে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিত্ব পূর্ণেন্দু ভট্টাচার্য সভাপতিত্ব করেন এবং এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ডিসিএম অমিত রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক নিতাই বল, দপ্তরের আধিকারিক রূপক রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর 24। সরকারি সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি করে কৃষকদের নিকট থেকে যে ধান ক্রয়ের অনুষ্ঠান, যিনি ডেপুটি ডাইরেক্টর সমাজসেবী নিতাই বল মহোদয়, আমাদের এগ্রি প্রোডিউস মার্কেটের যিনি আমি দারিকাপুর গাঁও সভা থেকে একজন বর্গা চাষি। আমরা সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে আসছি এবং প্রতি বছরের মতো এবারও দিচ্ছি। আমরা আবেদন রাখছি সরকার যাতে প্রতি বছরে সরকার আমাদের ধান কিনে। তার সঙ্গে আর সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের ভাইদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা যাই কিছু লেবার কষ্টের জন্য বাজার মূল্যে বিক্রি করবেন, তাই সরকারকে কিছু ধান দেওয়ার জন্য। এবং যদি আপনারা ধান না দেন তাহলে আমাদের এই সিস্টেমটা চলে গেলে আমাদের কৃষকদের বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সবাই কৃষককে একটা উদাহরণ কৃষি ক্ষেত্রে তাদের মুখ ফুরিয়ে দিয়েছিল কারণ কৃষি কাজ করা যেখানে ধান উৎপাদন হবে সেই ধান বিক্রির জন্য যে টাকা বা যে অর্থ পাওয়া দরকার, লাভ্যাংশ পাওয়া দরকার, সেটা তো হতেই না। প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি হতো, সেখান থেকে কৃষক ফিরে এসেছিল। সেই জায়গায় মানুষ সারা 18 সালে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং তারপর থেকে প্রতি বছর সেখানটায় ধান ক্রয় হচ্ছে। এই করে আজকে আস্তে 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 করে বৃদ্ধি করবে, মানে এমন জায়গায় বৃদ্ধি পেয়েছে। আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি প্রায় 2760 টাকা বার, মানে 120 কেজি ধানের দাম 2760 টাকা। কি ছিল এখানে অনেক উপস্থিত আছেন, সবাই অভিজ্ঞতা রয়েছে। 17 সালে 16 সালে 1000 টাকা বার, 1100 টাকা বার, 800 টাকা বার, সবার জানা। আর আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে 2750 টাকা, মানে প্রায় 3 গুণ। আমার বিষয় আমরা যেটা বলেছি সেটা করার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে সুফল পাচ্ছি কৃষক। আমার মাঝে মাঝে নিজেকে নিয়ে প্রশ্ন করতে ইচ্ছা হয়। পরশুদিন সম্ভবত দেখেছিলাম মোহনপুরে এই যারা বিগত দিন রাজ্যের কৃষকদেরকে ঠকিয়েছে, তিনি বিশ্বসভা নিয়েছে। এই রাজ্যের জমি যারা কৃষক যারা জমি
আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যে টেস্ট করতে চান? তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওরওয়েল ল্যাবরেটরি। এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কিওরওয়েল ল্যাবরেটরি। আমাদের ঠিকানা হলো কল্যাণপুর, খোয়াই, ত্রিপুরা। বিশদে জানতে যোগাযোগ করুন 8575212738 এই নম্বরে এবং আপনি মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস kiorwellab21@gmail.com।